বন্ধুরা আমি পরে স্বাগত আপনাদের আমার নিউ ব্লগে। তো বন্ধুরা আজকের ভিডিওতে খুব ইন্টারেস্টিং হতে চলেছে, বন্ধুরা ভিডিওটি দেখতে থাকো। বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে রাস্তায় পাইপ লাইনের কাজ হয়েছে, আর তারপরে এখানে এক পয়লা বৃষ্টি হয়ে গেছে। আকাশের ওয়েদার এখনই খুবই খারাপ। তো দেখতেই পাচ্ছ এখানে বৃষ্টি হয়ে গেছে, তার রাস্তার কি অবস্থা, পুরো রাস্তাটা স্লিপকে যাওয়ার মতন পরিস্থিতি হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ এই যে আমাদের অর্ণব ভাই এখানে হচ্ছে জলটাকে পার করানোর চেষ্টা করছে। এই রাস্তায় যে জলটা আটকে গেছে, তো এই জলটা হচ্ছে অর্ণব ভাই পার করানোর চেষ্টা করছে। আর দেখতে পাচ্ছ বন্ধুরা রাস্তায় গাড়ি কিরকম ভাবে আসছে। বন্ধুরা তো বন্ধুরা এই রাস্তায় গাড়ি এতটাই পরিমাণে স্পিডে যেহেতু যে ধারণাই বাইরে। তো দেখতে পাচ্ছ এতটাই পরিমাণে স্পিডে যেহেতু, কিন্তু বর্তমানে কতটা স্পিড কমে গেছে দেখো। গাড়ি যাচ্ছে কতটা হালকা স্পিডে যাচ্ছে, দেখো একদম হালকা স্পিডে যাচ্ছে সাঁত সাঁত করে যেহেতু। তো তার বদলে দেখতে পাচ্ছ এখন গাড়িটা প্রচণ্ড স্লোলি আস্তে আস্তে যাচ্ছে। এই যে পাইপ লাইনের কাজ হচ্ছিলো এখানে দেখতে পাচ্ছ, এখানে মোটা মোটা পাইপগুলো রয়েছে। এই পাইপগুলো হচ্ছে পাইপ লাইনে জল যাবে। তো এখানে বাড়িতে জল যাবে, তার জন্য এই রাস্তায় কাজ হয়েছিল। এখানে গর্ত গর্ত করে এর ভেতরে আমরা জলটাকে মাটির তলায় ঢুকে দেওয়ার চেষ্টা করছি। অসাধারণ গতিবেগে জল ঢুকে যাচ্ছে মাটির তলায়। তো বন্ধুরা দেখতে পাচ্ছ রাস্তার গাড়ি কতটা স্লোলি চলছে। এই যে এখানে কুমড়োপাড়া দেলাওয়ার হোসেন স্কুল, আর এই সাইডটায় রয়েছে বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র। আমাদের এখানে যদি কোনো বন্যার সৃষ্টি হয়, তো এইখানে হচ্ছে আমাদের গ্রাম অঞ্চলের লোক এসে এই জায়গাটায় হচ্ছে সবাই আশ্রয় নেয়। যেমন হচ্ছে আইলা হয়েছিল, তারপরে আমফান হয়েছিল। তো এই যে এসে সবাই আশ্রয় নীতি। আর তার পাশে এটা হচ্ছে কুমড়োপাড়া দেলাওয়ার হোসেন স্কুল, আর এই স্কুলের পাশেই রয়েছে এই রাস্তায়। আর এই রাস্তার কাজ হয়েছিল, তো তার এক পয়লা বৃষ্টি হওয়ার তারে প্রচণ্ড স্লিপ হয়ে গেছে রাস্তাটা। গাড়ি গেলেই মোটামুটি সাঁত সাঁত করে পড়ছে। বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আমাদের ভিডিওটি অবশ্যই ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের ভিডিওতে একটি লাইক আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে।